বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্ব চট্টগ্রাম পাহাড়ের উপর অবস্থিত চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সহ বিশ্বব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল। সত্যযুগে দক্ষযজ্ঞের পর সতীদেবী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে ভগবান শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর দেহকে খণ্ডিত করে। এতে সতীদেবীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই সকল স্থান মহাশক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। ইতিহাসে বর্ণিত আছে সত্যযুগের রাজা দশরথের পুত্র রাম তার বনবাসের সময় স্ত্রী সীতাদেবী এবং ভাই লক্ষ্মণকে নিয়ে এই চন্দ্রনাথ পাহাড়ে এসেছিলেন এবং সীতাদেবী এই পাহাড়ের এক কুণ্ডে স্নান করেছিলেন বলে এই পাহাড়ের নামকরণ করা হয় সীতাকুণ্ড। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশীতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী মেলা বসে। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের বাংলা মাসের ফাল্গুন মাস, ইংরেজি মাসের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই পাহাড়ের পদদেশে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন। এই মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারত উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত ও সাধু সন্ন্যাসীরা যোগদান করে থাকেন। প্রতি বছর এই তীর্থস্থানে 15 থেকে 20 লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে। 60 বছরের বৃদ্ধ থেকে শুরু করে 4 বছরের শিশু পর্যন্ত সকল বয়সী নারী পুরুষ ভগবান শিবের দর্শন পেতে চন্দ্রনাথ পাহাড়ে ওঠেন এবং চন্দ্রনাথ পাদদেশে অবস্থিত প্রত্যেকটি মন্দিরগুলো দর্শন করেন। দেশ বিদেশ থেকে আগত লক্ষাধিক ভক্তের সমাগমে মহামিলনের স্থানে পরিণত হয় পবিত্র এই চন্দ্রনাথ ধাম। শিব চতুর্দশী তথা শিবরাত্রির মূল পুজো অনুষ্ঠিত হওয়ার একদিন আগে থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে পাহাড়ের গায়ে। সেই সুযোগে সমাজের কিছু উচ্ছৃঙ্খল ও ধর্মহীন ব্যক্তিরাও পুণ্যার্থীদের সাথে মিশে যান। মন্দিরের পাশে মানুষের ভিড় এতটাই বেশি থাকে যে সঠিকভাবে শ্বাস গ্রহণ করাও মুশকিল। মানুষের চাপাচাপ এবং ধাক্কায় প্রাণ যায় অবস্থা। পাহাড়ের চূড়ায় সমতল স্থান খুবই কম, তাই একে অন্যের শরীর বা গা ধরে রাখতে হয়। সেই সুযোগে অসংখ্য চোর পুণ্যার্থীদের পকেটে থাকা টাকা ও মানিব্যাগ বের করে নেয়। বছরের পর বছর এই ধরনের অপকর্ম বা চুরি হয়ে আসছে চন্দ্রনাথ মন্দিরের সর্বোচ্চ চূড়ায় থাকা 2টি মন্দিরে।
প্রিয় দর্শক বন্ধুরা, ভক্ত বন্ধুরা, আমরা এখন রয়েছি চন্দ্রনাথ মন্দিরের পাহাড়ের উপর। অত্যন্ত দুঃখের সাথে আমার একটি কথা বলতে হচ্ছে যে আমার পিছনে যে ভক্ত দেখতে পাচ্ছেন, এই ভক্তগুলোর মাঝে কিছু চোর রয়েছে এবং এই চোরদের কোনো ধর্ম নেই। কেননা এরা আসে মানুষের ভিড়ে তাদের অপকর্ম করার জন্য। আমার পরিচিত আমার এক মাসি, ওনার টাকা ছিল ওনার সাইড মানি ব্যাগে, সেই মানি ব্যাগটা নিয়ে নিয়েছে এবং আমার পরিচিত আরেক ভাই ওনার মোবাইলটাও নিয়ে নিয়েছে। শুধু ওরা না, এখানে বেশ কিছু মানুষের মানি ব্যাগ এবং মোবাইল চুরি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের কঠোর নজরদারি রেখেছে, কিন্তু এত মানুষের ভিড়ের মাঝে চোরকে শনাক্ত করাটা আসলে খুবই মুশকিল। এবং চোরদের যে কোনো ধর্ম নাই, তারা কোনো পবিত্র স্থান মানে না, কোনো ভালো কিছু মানে না, এবং ওদের কর্মই হচ্ছে চুরি করা, যেটা এই চন্দ্রনাথ মন্দিরের চূড়াতে হয়ে আসছে। আমি ওই মন্দিরে ঢুকতে দিতে ওই বাবার মন্দিরে, তো আমার পকেটে সাইড পকেটে মোবাইলটা ছিল, আমার মোবাইলটা নিয়ে গেছে। এই এটা টাচ মোবাইল না, এটা বাটন মোবাইল। আবার কিছু পকেটে টাকাও ছিল, টাকাও নিয়ে গেছে। ওই মন্দির আদি আমি যে ডাকলাম নিয়ে গেছে। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় থাকা আইন শৃঙ্খলা বাহিনী, পূজা কমিটির সদস্য, লক্ষাধিক ভক্ত সবাই যেন অসহায় এই চোরদের কাছে। মাঝে মাঝে মাইকিং করে ভক্তদের সচেতন করা হলেও চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় মানুষের কোলাহল এতটাই বেশি যে মাইকের এই ক্ষুদ্র সাউন্ড ভক্তের কানে পৌঁছায় না। প্রচণ্ড রৌদ্রের তাপে এবং লক্ষাধিক ভক্তের চাপে ভক্তের মাঝে অভুক্ত চোরকে খুঁজে বের করাটা এক কথায় অসম্ভব। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে প্রায় 25 থেকে 30টি মন্দির বা আশ্রম আছে, যার প্রত্যেকটি মন্দিরের উন্নয়নের জন্য অর্থ গ্রহণ করে থাকে। মন্দিরের মাইকগুলোতে 24 ঘন্টাই এক কথা, দান করুন, দানে মান বাড়ে, এ দান অক্ষয় হয়ে থাকবে, দান কখনো বিফলে যাবে না সহ অসংখ্য অর্থ গ্রহণের বিভিন্ন স্লোগান বা বাণী।
তবে এই বাণীর পাশাপাশি সচেতনমূলক কিছু কথা বললে হয়তো পাহাড়ে ওঠার পূর্বে ভক্তরা সচেতন থাকতো বা নিরাপদ স্থানে মোবাইল বা মানিব্যাগ রেখে যেত। কাছে